আমার ফেসবুক পেজে আমি কিছু রিলস আর ছবি আপলোড করার পর আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আসলে কোথায় গিয়েছি, কার বাসায় গিয়েছি। তো সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে আজকে আমরা চলে এসেছি সাইফানের দাদু বাড়ি। এবার বেশ অনেকদিন পরেই গ্রামে আসলাম। সাইফান তো তার দাদু বাড়িতে এসে অনেক বেশি খুশি। সে আসার সাথে সাথেই খাওয়া দাওয়া করতে বসে গেছে। সাইফান আর আমি এসেছি, সাইফানের বাবা আমাদের সাথে আসেনি, যার কারণে সাইফানের দাদু আমাদেরকে আনতে গিয়েছিল। এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আর আমরা চলে আসলাম একটু বাসার সামনে। আমার শ্বশুর বাড়ির সামনে দুইটা পুকুর ছিল, যে পুকুর দুইটা একদমই শুকনা ছিল। তো এই বৃষ্টির মৌসুমের পরে এখন পুকুর দুইটাতে বেশ পানি হয়েছে। তো দেখেন মানে পোলাপান কি করে পানির মধ্যে সাঁতার কাটছে, গোসল করছে। পানির কালারটা যদিও বা তেমন একটা ভালো না, বাট এখানকার মানুষ দেখলাম খুব স্বাচ্ছন্দ্যে এখানে গোসল করছে। আমি যেহেতু সাঁতার পারি না, তো আমার পুকুরে আসলে তেমন একটা নামা হয় না, গোসল করা হয় না কখনো। বাট পুকুরে ঝাপাঝাপি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে তো এদের গোসল করা দেখতে অনেক ভালো লাগছিল, আর পোলাপান সবাই উপর থেকে লাফ দিচ্ছিল পানির মধ্যে, এটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর সাথে সাইফানও অনেক বেশি এনজয় করছিল এগুলা দেখতে। বাসায় সবাই রান্না বান্না ব্যস্ত, তো আমি আর আমার ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার গোসল করা দেখছিলাম। আমাদের সাথে আরো অনেকেই আছে। আমার শ্বশুর বাড়িতে আসার একটা কারণও আছে, যার জন্য বেশ অনেক মানুষই আমরা এসেছি। আর কি জন্য আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওে জানাবো। আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা অনেকেই হয়তোবা জানেন যে আমার শ্বশুর বাড়ি গ্রামে হলেও মানে আমার শ্বশুরের জন্মস্থান কিন্তু গ্রামে না। আমার ঝিনাইদহেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মূল শ্বশুর বাড়ি। বাট আমার শ্বশুর আসলে গ্রামে একটা বাড়ি করছে, তো এই জন্য আমরা হচ্ছে গ্রামেই আসি এখানে ঘুরতে। এবার বেশ অনেকদিন পরেই গ্রামে আসা হলো। এর আগে যখন এসেছিলাম তখন সাইফান বেশ ছোট ছিল, বাট এবার সে অনেক বেশি এনজয় করছে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিল, বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষেরই গ্রামে যাওয়ার একটা জায়গা থাকা উচিত। মানে গ্রামে না গেলে কখনোই বোঝা যায় না আসলে গ্রামটা কতটা সুন্দর। যদিও বা আমাদের ঝিনাইদহ শহরটা খুব বেশি বড় না, খুব ছোটখাটো একটা মফস্বল শহর, তারপরেও শহর আর গ্রামের মধ্যে একটু তো পার্থক্য থেকেই যায়। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা একটু বাসায় চলে আসলাম। আর আসার পরে এই যে আমাদেরকে পেয়ারা খেতে দেওয়া হয়েছে, আমরা বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের মারিয়াম বুড়ি, আমার একটা ননদের মেয়ে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। এদিকে সাইফানের দাদু মস্ত বড় একটা গরুর ভুঁড়ি কিনেছে, আর সেটারই প্রসেসিং চলছিল, পরিষ্কার করা হচ্ছে সবাই মিলে বসে। এখানে গরুর ভুঁড়ি বা বট ভাজি যেটাই বলেন না কেন, এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আপনারা কে কে এই খাবারটা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। গ্রামে আসতে আসতে আমাদের প্রায় 1টা 1:30 মতো বেজে গেছে, যার কারণে এসেই তাড়াহুড়ো করে রান্না বসাই দিছে। এখানে রুই মাছ ভাজি হচ্ছে, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে। তো আমি একটু মাছগুলা উল্টে পাল্টে দিচ্ছিলাম। ফুলকপির তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, শুধু ফুলকপি না, শীতকালীন সব সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক কথা বলে ফেললাম, আপনারা কি কেউ বুঝতে পেরেছেন আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে? গ্রাম থেকে ঘুরে আসার পর আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগছে। আর এই যে দেখেন, মারিয়ামকে একটু কোলে নিয়েছি, এই জন্য আমার ছেলে রাগ করে বিছানায় শুয়ে আছে। আর এই তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব আর কেনই বা গ্রামে এসেছি, এই সব কিছুই জানাবো নেক্সট ভিডিওয়। তো ভিডিওটা কেউ মিস করবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।